কথায় কইছে যে মানুষকে সমালোচনা করার আগে নিজের মন ঠিক করো, নিজে ভালো হও। এক গ্রামে একটা নামাজি মানুষ আছে, তিনি খুব নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যেত। একদিন হঠাৎ করে মসজিদে নামাজ পড়বার গেছে। নামাজ পড়বার যায় দেখে মসজিদের ভিতরে অনেকগুলো মানুষ, তারা গল্প করতেছে, দুনিয়ার গল্প। কেউ রাজনীতির গল্প করতেছে, কেউ নিজের পরিয়ালের গল্প করতেছে, কেউ হয়তো সমাজের গল্প, কেউ বদনাম দুর্নাম, এই ধরনের কিছু ফাঁকা গল্প করতেছে। তো এই ঘটনাগুলো দেখে হেরা উনি মসজিদে ইমাম সাহেবরে ডাক করল, ইমাম সাহেব আমি আর কালকে থেকে মসজিদে যাবো না, মসজিদে নামাজ পড়ব না। ইমাম সাহেব বলে কে কি হয়েছে? না মসজিদে দেখি দুনিয়ার আওরা পেশাল করতেছে, দুনিয়ার অন্য অন্য গল্প করতেছে, দিন দুনিয়ার খালি আবিজাবি গল্প করতেছে। এই গল্পতে আমার ডিস্টার্ব হয়, আমি যখন নামাজ পড়ব না আমার মন নষ্ট হয়। এই না আবিজাবি গল্প করে, তার জন্য মসজিদে হেরে আমি কেউ করে নামাজ পড়ব, আমি বাড়িতে নামাজ পড়লাম, মসজিদে রাম না। এই কথা যখন কইল তখন ইমাম সাহেব কইল যাচ্ছে রও, তাহলে তোমার একটা কাম দে, তুমি যেহেতু কালকে থেকে আবানা না আইলে আমার একটা ছোট্ট কাম করে দিয়ে যাও আজকে। তখন মানুষটা বললো হ্যাঁ নিশ্চয়, কি কাম করবো কোন। পরে ইমাম সাহেব করলো কি, গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি দিল, একদম গ্লাসটা ভর্তি করে 1 গ্লাস পানি দিল। পানি দিয়ে ওই মানুষটা কইল তুমি এক কাম করো, এই পানির গ্লাসটা হাতে নিয়ে মসজিদের চায়ের মধ্যে একটা পাক ঘুরে হোক, কিন্তু লক্ষ্য করো 1 ফোঁটা পানি জানি গ্লাসে পড়ে না। এই কামটা তুমি আমার করে দিয়েছো। তখন মানুষটা করলে এইটা একটা সাধারণ কাম দেন। পরে পানির গ্লাসটা নিয়ে মসজিদের চায়ের মতো লাইলা ঘুরে এক পাঠাই আয়া হেরা। পরে ইমাম সাহেবের কাছে গ্লাসটা দিল, আর মানুষটা করলো দেখুন আমি একদম চায়ের মধ্যে ঘুরে আইছি, 1 ফোঁটা পানিও পড়ে না। তো ইমাম সাহেব দেখলো যে হ্যাঁ পানি তো পড়ে না। তখন ইমাম সাহেব ওই মানুষটাকে কইলো তাহলে এখন কওছে মসজিদের ভিতরে কি কি পেশাল হইলো? এখন ওই মানুষটা কয় কি যে আমি তো শুনি নাই, মসজিদের ভিতরে কি পেশাল হইলো আমি তো শুনি নাই, আমি তো ওই যে পানির গ্লাস নিয়ে ঘুরলাম, পানি জানি পড়ে না, সেই ধান্দাই আসছিলাম। তখন কইলো যে আচ্ছা কছে মসজিদের ভিতরে কারা কারা আসাল? তাও তো আমি কখনো মসজিদের ভিতরে কারা কারা আসাল আমি তো ওটা খেয়াল করি নাই, আমি তো সব আমার নিরিট পানির গ্লাসের মধ্যে আসাল, পানি জানি পড়ে না, আমি সেই হিসাবে খালি ঘুরছি, আমি তো ওটা কহালাম না। তখন ইমাম সাহেব কইল যে দেখো তুমি যখন নামাজ পড়বা, তোমার যদি নামাজের নিয়ত ঠিক থাকে, তোমার যদি নিরিখ ঠিক থাকে, তাহলে মসজিদের ভিতরে কেরা পেশাল পারতেছে, কেরা আইলো গেল, ওইটা তোমার কোনো খেয়াল থাকবো না, ওইটা তুমি জানবাই না, তোমার কানেও পৌঁছাবো না। আসলে তো সব থেকে বড় কথা হলো যে নিজের নিয়ত দেওয়া কথা, নিজের নিরিখ ঠিক রেখে নামাজ পড়া। তুমি ধরো নামাজ পড়বো না, তোমার নিরিখ ঠিক থাকে না, যার জন্য কেরা কি পেশাল পারে ওইটা তুমি শুনো। এই যে দেখো তুমি সামান্য এই পানির গ্লাসটা নিয়ে ঘুরলা, ওই তোমার নিরিখটা পানির মধ্যে আসাল যে পানি যেন 1 ফোঁটা পড়ে না, যার জন্য তোমার মসজিদে কারা আইছে, মসজিদে কি পেশাল পড়লো তোমার এটা মনেই নাই, তুমি শুনোই নেই। এইটা হলো কথা। তো মানুষে যে যাই হোক আসলে নামাজ পড়ো, ইবাদত করো, তুমি তোমার নিরিখটা ঠিক রাখান লাগবে, তাইলে হে তোমার ইবাদতটা সহিশুদ্ধ ইবাদত বা সহিশুদ্ধ নামাজ। তো বন্ধুরা এই গল্পটা একটা ছোট্ট একটা গল্প, এই গল্প থেকে আমরা হয়তো একটা কথা বুঝতে পারি যে আসলতে আমরা অন্যরে সমালোচনা করার আগে বা অন্যের গায়ে দোষ ঠেলে দেওয়ার আগে নিজে কামরা শুদ্ধভাবে করছি না না করছি, নিজের জায়গায় আমি শুদ্ধ আছি না না আছি, এই বিষয়টা আগে নিজের এই ভাইবা চিন্তা দেখা। এটা ছিল ছোট্ট একটা গল্প। এমন গল্প প্রত্যেক শনিবার আর মঙ্গলবার সন্ধ্যা 7টা বাজায় শোনার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।